আমাদের প্রত্যেকেরই দুরূদ শরীফ বা দিশা বাদ ফজর এটা রীতিমতো পাঠ করবে, আর পাঁচান পাঁচটা কোশিশ করবে। যাদের পাঁচান পাঁচ জারি হয়ে গেছে তারা পরবর্তী সবকগিরি করতে হবে। আর সমস্ত আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করার চেষ্টা করবে, যতটুকু পারো করলে, আর যেটা পারো না কোশিশ করতে থাকো, নিয়ত করো। আর ইলমগুলি আমাদের কিতাবাদিগুলি সংগ্রহ করতে হবে, পড়তে হবে, কিতাবাদি পাঠ করতে হবে। দৈনিক আলিসান শরীফ আছে, মাসিক আলবান সেগুলি সংগ্রহ করে পড়তে হবে। আর প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে কম বেশি। আর নিয়ত করে যে অনন্তকাল সেইদুল আয়াসুদ ভাবে পালন করবে, এই জন্য প্রতিদিন সৌদ ইখতিয়ার করবে। যদি না করতে পারো কোনো দিন, তাহলে ওই সিরাতুল মুস্তাকিম সংযোগ নিয়ে শুনবে, তাহলে সৌদ ইখতিয়ারের ফজিলতটা পাওয়া যাবে। আর যারা বায়াত গ্রহণ করেছ তারা ওই নিয়ত শুদ্ধ করে নাও। যে নিয়তে বায়াত হয়ে থাকো, এখন নিয়ত করো যে আমি ওলি আল্লাহর জন্য বায়াত হয়েছে, সেই নিয়ত করে কোশিশ করতে থাকো। যে নিয়তুল মোমেনে খয়রুম মিন আমালহি, মোমেনের নিয়তটা তার আমল থেকে উত্তম, এই জন্য নিয়তটা শুদ্ধ করতে হবে। নিয়ত অনুযায়ী তার বদলা পাবে, যে যেমন নিয়ত করবে তেমন বদলা পাবে। এই জন্য নিয়তটাকে শুদ্ধ করতে হবে। আর নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে তো ফজিলত পাওয়া যাবে না। নিয়ত শুদ্ধ হইলে তখন আস্তে আস্তে বাকি আমলগুলি শুদ্ধ হবে। আর কোশিশ করতে থাকবে। আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে আল্লাহ পুরো করে দেবেন। মান জাদ্দা ওয়াজাদ, যে কোশিশ করে সে পায়। আবার যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, তিনি বলছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদেরকে হাসিল করার জন্য কোশিশ করে, আমাদেরকে পাওয়ার যতগুলি পদ আমি বলে দিই। যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, তিনি বলে দিয়েছেন। এর বলছে ইন্না আল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি যারা মুহসিন ওনাদের সাথে থাকেন। তাহলে মুহসিন বান্দার কাছে গেলেই যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনাকে পাওয়া যাবে। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে পাওয়া যাবে। এই জন্য বায়াত গ্রহণকে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে বেশি বেশি। আর জিকিরটাতে বেশি জোর দিতে হবে, অনেক জিকির করা দরকার। এখন তো মানুষ জিকিরই করে না। বাদ দিশা বাদ ফজর দুরূদ শরীফ তো পড়তেই হবে, পাঁচান পাঁচ তো জারি করতেই হবে। এরপরে জিকির করে হাকিকি সুলতান আসকার জিকির পৌঁছতে হবে, যে কমপক্ষে হচ্ছে সুলতান আসকার প্রথম স্তর। আর হাকিকিটায় পৌঁছতে হলে তো একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে হবে। প্রথম স্তরের মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত জিকির জারি হওয়া। মাথার তালু থেকে পায়ের তলা অর্থ হলো শরীরের মধ্যে যা কিছু আছে, কলিজা গুর্দা যা কিছু আছে, রগ রেশা খুনের কাতরায় পশমের গোড়ায়, তো অবশ্যই অস্থি মজ্জা, সবটার মধ্যে জিকিরটা জারি হইতে হবে। এটা হলো প্রথম স্তর। এরপর দ্বিতীয় স্তরে সে জিকির করে সমস্ত আশেপাশে যা সব জিকির করতেছে। তৃতীয়ত সে একদম সমস্ত কায়নাত তার সাথে জিকির করতেছে সুবহানাল্লাহ। হাকিকি সুলতান আসকার জিকির পর্যন্ত পৌঁছতে পারলে তখন কিছু হাকিকি কিছু নিয়ামত হাসিল করা সম্ভব। এই জন্য অনেক জিকির করা দরকার। মানুষ জিকির করে না। অনেক জিকির করলে তখন সেই জিনিসটা আস্তে আস্তে সে তার যে মঞ্জিলে মকসুদে সে বুঝতে পারবে। কিন্তু এখন মানুষ জিকিরের গুরুত্ব বুঝে না, উপলব্ধি করে না, তিনি কেমনে হবে? আমরা প্রতিদিন বলি। আর হচ্ছে সুন্নত মোবারক পালন করতে হবে। যে কালেমা শরীফটা দুই ভাগে ভাগ বলা হয়, প্রথম অংশ দ্বিতীয় অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসলাম ঈমান আনা। এখন এই কালেমা শরীফটা দুই ভাগে ভাগ হচ্ছে। প্রথম অংশ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কালেমা শরীফ।
তো এখন একটা লোক সুলতান জিকির জারি করলো, তো সুলতান জিকির জারি করার সাথে সাথে তার এটা তো সুলতান জারি হবে আল্লাহ আল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক ওনার নাম মোবারকটা জারি হবে সমস্ত শরীরে, তাহলে বাকি অর্ধেক গেল কোথায়? আবার হাদিস আছে ইজা জুকির জুকিরতা মাই, যিনি খলিক যিনি মালিক রহমান বলছেন হাদিসে কুদসি শরীফে, যে আমার যেখানে আলোচনা সেখানে আপনারও আলোচনা হবে। তাহলে সুলতান আজকারটা জারি হয়ে গেল, তাহলে যিনি খলিক যিনি মালিক রহমান ওনার তো নাম মরক জারি হইল। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার জিকিরটা গেল কোথায়? তো ওনার জিকিরটা জারি করতে হলে সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে। সে যদি প্রতি মুহূর্তে সুন্নত ইত্তেবা করে, স্মরণ করে আমলগুলি করে, তাহলে তো সেটাও জারি হয়ে গেল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি মুহূর্তে সে চিন্তা করবে কোনটা সুন্নত মোবারক, সেটি পালন করতে হবে। এখন তার যতটুকু জানা আছে সেটা করুক, আর যেটা জানা নাই সে জানতে হবে, তাকে জেনে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে, আস্তে আস্তে করতে হবে। তাইলে তার যেমন সমস্ত শরীরের মধ্যে সুলতানস্কার জিকির অর্থাৎ আল্লাহ পাক ওনার জিকিরটা জারি হইল, ঠিক সেইভাবে তার অন্তরের মধ্যেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জিকিরটা জারি হয়ে গেল সুবহানাল্লাহ সাল্লাম। ওনার সুন্নত ইত্তেবা করে প্রতি মুহূর্তে সে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া ঘুম তার চাকরি ব্যবসা হোক যেটাই হোক সব জায়গায় যদি সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তাহলে তো ওনার স্মরণটা জারি হয়ে গেল, তাহলে ওনার জিকিরটা জারি হয়ে গেল। এখন এই জন্য এই যেমন জিকির জারি করতে হবে, ঠিক একইভাবে সুন্নত ইত্তেবা করতে হবে। এখন মানুষ জিকির যদিও কিছু করে, কিন্তু সুন্নত ইত্তেবা করে না সবাই, এটা গুরুত্ব বুঝে না, সবটাই করতে হবে। এখন একবারে না পারো আস্তে আস্তে করো, ঠিক আছে অসুবিধা নেই, তুমি একটা করো, সপ্তাহে মাসে একটা করো, নাহলে 2 মাস পরে আর একটা করো, আস্তে আস্তে বৃদ্ধি করো, তো কঠিন তো কিছু না। মানুষ মনে অনেক কঠিন বোধ হয়, নাউজুবিল্লাহ। দিন ইসলাম কঠিন না, আল্লাহ বলছেন নমা জায়াল আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আমি দিনের মধ্যে কোনো কাঠিন্যতা দেই নেই, দিনটা সহজ। আবার হাদিস হচ্ছে ইন্নাদ দিন ইসরুন, দিন হচ্ছেন খুব সহজ, কঠিন না। কোনটা কঠিন? আসলে তার অন্তরটা কঠিন। তার অন্তরটা কঠিন হওয়ার কারণে সে সব কিছু কঠিন মনে করে, নাউজুবিল্লাহ। কিন্তু অন্তরটা তার নরম হইতো, তাহলে সব কিছু তার কাছে নরমই লাগতো, সহজই লাগতো। এখন অন্তর যখন কঠিন হয়ে গেছে, এখন সব কঠিন, নাউজুবিল্লাহ। এখন একটা গাফেল লোক হোক আর মুনাফেকরা নামাজ পড়ে সুস্তি কাহিলির সাথে, খুব কঠিন লাগে নামাজ, নাউজুবিল্লাহ। নামাজ তো কঠিন না, সহজ জিনিস তো। এরকম ন্যাক কাজগুলি যারা মুনাফেক, এদের কাছে কঠিন মনে হয়। এরা ওই নানান সুতনাতা দেয় ন্যাক কাজ থেকে, মানে ন্যাক কাজটা না করার জন্য, নাউজুবিল্লাহ। কঠিন তো কোনোটাই না, সবটাই তো সহজ। আল্লাহ তো বান্দা সহজই দিয়েছেন, এবং বান্দাকে ক্যামিফিসেলের জন্য দিয়েছেন, এটা বুঝতে হবে। যদি এটা সে না বুঝে আর চুচারা কিলোকাল করে, তাহলে তার এই কালো শেষ পরকালও শেষ, কোনো কথা বলার কোনো সুযোগ নাই। দিন ইসলাম, কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, সমস্ত আমলগুলি বিনা চুচারাই করতে হবে। এখন দলিল আদিল্লা দেওয়া হয়েছে অনেক, আসলে দলিল আদিল্লাগুলো হচ্ছে ইমানদারের জন্য। ইমানদার তো বিনা দলিলে বিশ্বাস করে, ওই মুনাফেক কাফের যারা আছে এদের জন্য দলিল। ইমানদারের জন্য দলিল প্রয়োজন নাই। ওই যখন আল্লাহ ইমানদারের সংজ্ঞা দিয়েছেন ইউমিনুনা বিল গায়ব, ইমানদার অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। কিন্তু কাফের মুনাফেক যারা, এরা কিন্তু অদৃশ্য স্থাপন করে না, এরা দলিল তালাশ করে খালি। ইমানদার যারা, তাদের কোনো দলিলের প্রয়োজন নাই, এরা বিনা দলিলে সব মানে। সেই হিসাবে বিনা দলিলেই সমস্ত সুন্নত ইত্তেবা করতে হবে। এর কোনো চুচারা কিলোকাল করা যাবে না, যতটুকু জানা যায় আর যেভাবে সম্ভব ঠিক সেভাবেই করবে।
এর মধ্যে কোনো রুখসত নাই। একটা লোক চাকরির জন্য ঘুরে, ব্যবসার জন্য ঘুরে, একটা ছেলে পড়াশোনা করে, তাকে পাশ করতেই হবে, তাকে একটা চাকরি পাইতেই হবে, একটা ব্যবসা তাকে করতেই হবে, সে আপ্রাণ চেষ্টা করে। তো ওখানে সে যখন করতে পারে, তাহলে এখানে কেন করে না? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতেই হবে। তাহলে ওনাকে সন্তুষ্ট করতে হলে তাহলে তাকে তো আমল সেবা করতে হবে। আল্লাহ বলেই দিলেন, আল্লাহ রাসূল হাক্কা ইয়ারদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ স্পষ্ট কোরআন কালামুল্লাহ সুস্থান করলেন, যদি কেউ মুমেন হয়, ইমানদার দাবি করে, তাহলে তার জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব হলেন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদেরকে যেন সে সন্তুষ্ট করে। ওনারাই এই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা হলো ওনাদেরকে সন্তুষ্ট করতেই হবে, এই আকীদাটা পোষণ করতে হবে। ওনাদেরকে সন্তুষ্ট করতেই হবে। তাহলে কীভাবে করবে? যেভাবে সম্ভব। এখন জিকির আজকার বেশি করতে হবে, সুন্নাত ইত্তেবা করতে হবে, ইলম চর্চা করতে হবে, অনন্তকাল সঈদু সৈয়দুল ইসলাম পালন করতে হবে। এমনি কোনোটার মধ্যে রুখসত দেওয়া যাবে না, সৌত ইখতিয়ার করতে হবে। তাইলে সে হাসিল করতে পারবে। তার নিয়তটাকে শুদ্ধ করতে হবে যে ওলি আল্লাহ হওয়ার জন্য, এবং অবশ্যই তাকে সন্তুষ্ট অর্জন করতেই হবে। তাই সেই নিয়তে কোশিশ করলে অবশ্যই সে একসময় মঞ্জিল মকসুদে পৌঁছবে। নিয়ত শুদ্ধ নাই, কোশিশ নাই, সে জীবনে কিছু হাসিল করতে পারবে না। নিয়ত শুদ্ধ করতে হবে, কোশিশ করতে হবে। দুনিয়া যত কাজ করে মানুষ, সবার নিয়তটা ঠিক থাকে যে তাকে এটা করতে হবে, এবং সে কোশিশ করে, তখন সে মঞ্জিলে মকসুদে পৌঁছে। যদি সে নিয়ত নাই, সে কী কোশিশ করবে? আর নিয়ত আছে, কোশিশ করে না, ঘরে ঘুমায় থাকলে তো কাজ হবে না। একটা লোক, তার পয়সা কামাই করতে হবে, সংসার চালাইতে হবে। নিয়ত খালি নিয়ত করলে তো হবে না, তাকে কামাইয়ের জন্য ব্যবস্থা নিতে হবে। এখন মহব্বত চাই, মারিফত চাই, নিজবোধ চাই, করবোধ চাই, রাজামন্দির সন্তুষ্ট চাই, খালি চাইলেই তো হবে না, কোশিশ করতে হবে এবং নিয়তটা শুদ্ধ করে নিতে হবে। যত বিশুদ্ধ নিয়ত হবে, হস্তজন হবে, আকীদা শুদ্ধ হবে, আর যত কোশিশ করবে সে অনুযায়ী সে ফায়দা লাভ করবে। কিন্তু কোশিশ না করে তাহলে তো সে পাবে না। এই জন্য কোশিশটা ঠিক মতো করতে হবে। এখন মানুষ কোনো কোশিশই করে না, না জিকির ফিকির, না সুন্নাত ইত্তেবা করা, কোনোটাই তো না। কেমন হবে? ইলম কালাম নাই, চর্চা নাই, পড়াশোনার গাফলতি, সব জায়গায় গাফেল। তো গাফেল লোক কোনোদিন ফায়দা লাভ করতে পারে না। তুমি অনেকবার আমরা সবসময় বলি যে মানুষের সবচেয়ে বড় রোগ হচ্ছে গাফলতি। এটা মনে রাখবা, সবচেয়ে বড় রোগ হচ্ছে লাভ করবে। সুবহানাল্লাহ। কতগুলি বিষয় তো অনেক কঠিন না, সোজা। এখন তোমার বাদ এসা বাদ ফজর একসঙ্গে দুরুশি পারবো, এটা 5-10 মিনিট সময়, খুব কঠিন না। পাঁচ আনপাস তো কোনো সময়ই লাগে না। পাঁচ আনপাস চলাফেরা, ওঠা বসা সবসময় করা যায়, 24 ঘন্টায় করা যায়, কোনো সময় লাগে না। শ্বাস প্রশ্বাস তো চলবেই। শ্বাস যদি বন্ধ হয়ে যায় সেটা মারা যাবে, তাকে শ্বাস প্রশ্বাস চালাইতেই হবে। তাই নিয়তটা শুদ্ধ করে নেয়, তাইলে তো হয়ে গেল। তো পাঁচ আনপাস আর দুরুশি সময় লাগে না। এরপরে আলাদা 1 ঘন্টা জিকির করে, সেখানে 1 ঘন্টা সময় লাগবে। আর সুন্নত তোমার পালন করতে তো সময় লাগে না, একটা আমল তো সে করবেই। তুমি তো খাওয়া দাওয়া করবে, তাহলে তুমি সুন্নতি দ্রব্যগুলি খাও। তুমি আসলে খাও, তুমি জানো না, নিয়তটা শুদ্ধ করে নাও। এখন তোমার যে ব্যবহারিক আমল, এটা তোমাকে তো করতেই হবে, তোমার চলাচল করতে হবে। তুমি তার ঘরের মধ্যে ঘুমায় থাকবে না। আর যদি ঘুমায়ও থাকো, ঘুমার মধ্যে তো সুন্নত আছে। সুন্নত নাই কোন জায়গায়? সব জায়গায় আছে। এখন চলাফেরার সময়, ওঠা বসা, খাওয়া দাওয়া, ঘুম, অজু, গোসল, ইস্তেঞ্জা, সব জায়গায় তো সুন্নত মোবারক আছে। তো ওইগুলি খালি একটু স্মরণ করে নেয় সে, তাইলেই হয়ে গেল। কঠিন কিছু না, প্রত্যেকটাই খুব সহজ। এখন আসলে মানুষ কঠিন মনে করে, আসলে মানুষের কাছে কঠিন গুণটা ওই যারা দাড়ি চাচ্ছে তাদের দাড়ি রাখাটা কঠিন। আবার যারা প্যান্ট শার্ট পরে, এদিকে সুন্নত লেবাস পরাটা কঠিন। আবার যারা চেয়ার টেবিল ব্যবহার করে, এটা বাদ দেওয়াটা কঠিন।
আমার যারা মেয়ে মহিলা আছে এদের যারা বেপর্দা এদের পর্দা করাটা কঠিন, আর এদের কোনো কঠিন কোনোটাই না। এটা হলো তাদের নফসের পায়রবি, এবং ওই যে পাঁচটা লোকে কিছু বলে, কাফের হীনমন্যতা, এইগুলি হচ্ছে মূল বিষয়, অন্য কিছু না। এরা কে কি বলবে, এই হীনমন্যতার কারণে তারা অনেক সময় এক কাছ থেকে শূন্যমতে মাহরুম হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা কঠিনের কিছু, সব তো সহজ জিনিস। এটা নফসের পায়রবি করার, মানুষের মোহতাজি করার জন্য। আরে তুমি যে এই মানুষটাকে মোহতাজ যার হয়েছে, তুমি মনে করো সে কী মনে করবে, তুমি কবরে গেলে সে তোমার কবরে যাবে কোনো দিন? হ্যাঁ, তোমার যখন গুরজু দিবে তখন সে কি ঠেকাবে? ও সেটাও গুরজু খাবে। সে তুমি ওটা চিন্তা করো কেন? তুমি তোমার নিজেরটা চিন্তা করো, যে তুমি কবরে গেলে কী জবাব দিবা। কবরে তোমাকে একা যেতে হবে, তোমার কবরে দ্বিতীয় কেউ যাবে না। যে দ্বিতীয় একটা লোক তোমার কবরে যাবে সাথে করে, হবে না। ওই যে আগেকার যুগে ওই রোম পারস্য যারা কথিত শাসকগুলি ছিল বড় বড়, এগুলি মারা গেলে অনেক বড় কবরস্থান করত, অনেক বড় কবর খুঁড়ে তাকে তো দাফন করতো, তার সাথে তার চেয়ার টেবিল খাট পালং, তারপর যত যা আছে সোফা টোফা কার্পেট সব দিয়ে দিত। কোনো কোনো জায়গায় এদের কোনো খাদ্যম খুদ্যমগুলো মেরে তার সাথে দিয়ে দিত, যে কবরের মধ্যে তারা এখানে থাকবে, তার খেদমত করবে। তেন গুরজু তো সবগুলি খায়, তেন কবরে দিয়ে দিলেই তো সে তার খেদমত করতে পারবে না। এখন তো মারা যাবে, তোমাকে পাশে লোক কিছু বলে, তুমি এক কাজটা করলা না, শুনবো লজ্জা বোধ করলা, তা যাকে তুমি লজ্জা বোধ করলা ওই লোকটা তোমার সাথে যাবে না, তোমার কবরে তোমাকে একাই যেতে হবে, গুরজুটা তুমি একাই খাবে। আর ওই লোকটা যদি ওইরকম হয়ে থাকে তাহলে সেও গুরজু খাবে, এটা মনে রাখতে হবে। কাজে মানুষকে তো লজ্জা করার কিছু নাই। এখন তোমার লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে হাকিকি রাজামন্দি শত্রু হাসিল করার জন্য, এবং সেটার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে খুশি করা, ওনাকে খুশি করতে হবে যেভাবেই হোক, যা কিছু প্রয়োজন করতে। কারণ ওনাকে সবচেয়ে বেশি মহব্বত না করলে তো ইমানদার হওয়া যায় না। তো মহব্বত তো করেই না, সে তো গায়রুল্লাহকে মহব্বত করে। যদি সত্যি মহব্বত করতো তাহলে সে লজ্জাবোধ করতো না। আজ মহব্বতের তালকা শিরিন স্বাদ, মহব্বতের তিতাটা মিষ্টি হয়ে যায়। তো আমরা অনেকবার বলি, সবসময় বলে থাকি মহব্বত তিতাটা মিষ্টি হয়। এটা বোঝার জন্য সবচেয়ে সহজ যেটা, এটা এত মানুষ আকল বুদ্ধি নাই, ইলিম কালাম নাই, সমজ নাই, কিছুই নেই, যে মহব্বতের তিতাটা মিষ্টি হয় কীভাবে। সেটা হাজার উদাহরণ, একটা সহজ উদাহরণ, সেটা হলো একটা লোক, তার ঘর তার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, এখন এদেরকে খাওয়া পড়া দিতে হবে। এই জন্য সে সারাদিন চাকরি ব্যবসা খেত খামারে কাজ করে, তার কিন্তু অনেক কষ্ট হয়। এই কষ্টটা সে কষ্ট মনে করে না। কেন? ওই যে তার পরিবার ছেলে মেয়ে, তাদের মহব্বত, তাদেরকে খাওয়াইতে পড়াইতে হবে। এই তাদেরকে খাওয়াইতে পড়াইতে তাদের খুশি করার জন্য সে যে এত পরিশ্রম করতেছে, এটা তার পরিশ্রম মনে হয় না। ওই যে আজ মহব্বতের তালকা শিরিন স্বাদ, ওই মহব্বতে এই যে তার এই কষ্টটা, এটা মিষ্টি হয়ে গেছে। সে কিন্তু অনেক পরিশ্রম করতেছে, সারাদিন পরিশ্রম করলো, তার কিছু কামাই রোজগার করলো। এই কষ্টটা তার কাছে কষ্ট মনে হয়, কারণ তার ছেলে মেয়ে, তার পরিবারের মহব্বতের কারণে। এটা যদি এরকম হয়, তাহলে তুমি যে সত্যি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, তাহলে ওনার মহব্বতে তোমার, তাহলে তো কোনো তোমার কষ্ট হওয়ার কথা না, সব তো মিষ্টি লাগার কথা। তো মিষ্টি তো লাগে না, তাহলে তো মহব্বত নাই, নাউজুবিল্লাহ। এটা একদম বোঝার জন্য সহজ, এটাও মানুষ বুঝে না, তো কেমনে হবে? এটা বোঝার জন্য সবচেয়ে সহজ, তুমি দুনিয়া এত কিছু করো, যে দুনিয়ার মূল্য 2টা পয়সাও না, 2টা পয়সা একটা মশার পাখার সমানও না। তো সেই দুনিয়ার জন্য তুমি এত পরিশ্রম করো, সে তুমি কষ্ট মনে করো না, এর জন্য অনেক পরিশ্রম করো, তাহলে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। তোমার চক্ষুটা বন্ধ হওয়ার সাথে তোমার দুনিয়াটা শূন্য হয়ে যাবে। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার রেজামন্দি সন্ধ্যা হাসিলের জন্য তাহলে তোমার কতটুকু পরিশ্রম করা দরকার।
এখন তো সাহাবাইকিরা আমরা ওনারা কিন্তু অনেক পরিশ্রম করছেন, মানুষ জানে না, বুঝে না। ওনারা যদিও একই সোবতে এক দৃষ্টি মোবারক ওনারা ইসলাম করছেন ঠিকই, কিন্তু পরিশ্রম কিন্তু অনেক করছেন। এই যে মক্কা শরীফে 13 বছর কাফেররা কত জুলুম করেছে, জুলুমের তো কোনো শেষ নাই, কিন্তু ওনারা বরদাস্ত করছেন। আবার মদিনা শরীফ যাওয়ার পর তো কাফেররা কম কোশিশ করে নাই, যুদ্ধ জেহাদ এটা সেটা 24 ঘন্টা ওনারা তো বরদাস্ত করছেন, ধৈর্য ধারণ করছেন। ওনারা রিয়াজ মশকাত কম করেন না, মানুষ তো এটা জানে না, বুঝে না। এখন আউলিয়া কেরাম ওনারা করছেন এটা বুঝে, 10 বছর 20 বছর 50 বছর অনেক সাধনা করছেন, ঠিকই আছে, ওনারা করছেন। তো সাহাবাই কিরা আমরা ওনারা তো করেছেন। এই কাফেরদের সাথে এত যুদ্ধ জেহাদ করা, তাদের জুলুম বরদাস্ত করা, এটা তো সোজা জিনিস না, কঠিন জুলুম তারা করেছে। তাহলে ওনারা পরিশ্রম করেন নাই কিভাবে? অনেক করেছেন, অনেক রিয়াজত মাশাকাত করছেন। কেন? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার রাজামন্দির সঞ্চম হাসিলের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। এই জন্য ওনারা তাকমিলি পড়ছেন, কামিছিল করছেন। তাহলে এখন তো সব উম্মতের জন্য সেটাই ফরজ, তাকে যেভাবেই হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার রাজামন্দির হাসিল করতেই হবে, এটা তাকে নিয়ত থাকতে হবে, তখন তার জন্য তো সম্ভব না। এখন তোমাদের নিয়তটা শুদ্ধ করে নাও যে আমরা বায়াত গ্রহণ করছি ওলি আল্লাহর জন্য। নিয়ত করতে তো কোনো পয়সা লাগবে না। তোমরা তো বকিলও তো আছো তোমরা, তো বকিলের জন্য কোনো সমস্যা নাই, এটা বকিলের জন্য কোনো সমস্যা নাই, এটা নিয়ত করতে পয়সা লাগবে না, এটা নিয়ত করে নাও, আর বাকি কাজগুলি সব করতে থাকো। দেখ বকিলের একটা ঘটনা আছে, একটা বকিলের কিতাবে লিখছে বকিল কেমন। দুই বন্ধু ছিল, দুইটাই বকিল। তো দুই বকিল, তো এক বকিল আর এক বকিলের বাড়িতে গেছে। তো গিয়ে দেখতেছে ওই বকিলে নাস্তা করতেছে, নাস্তা করে কি রুটি খায়। তো রুটি খাচ্ছে কি দিয়া কে নাম কষতে একটু ওই মধুন জাতীয় একটু নাম কষতে নিয়ে রুটি দেখাইতেছে নাস্তা। তো ওই বকিল বলে, তার সর্বনাশ, তুমি তো অনেক পয়সা খরচ করো, তুমি রুটি দাও, মধুতে রুটি খাও, অনেক পয়সা খরচ করো তুমি। তো ওই বকিল জিজ্ঞেস করতেছে তুমি কি দেখাও? কারে আমি তো অন্যভাবে খাই, আমার বাড়ির পাশে একটা হোটেল আছে, আমি রুটিটা নিয়ে হোটেলের পিছনে ওই যে গোস্ত পাক করলে গ্রান বের হয়, ওই গ্রান শুনতে শুনতে রুটিটা খাই, আমার একটা পয়সাও লাগে না। বুঝতে পারছো? এক বকিল সামান্য মধু দিয়ে খায়, তুমি এত পয়সা খরচ করো নাস্তা খাইতে? তো ওই বকিলের কথা, তুমি পয়সা খরচ করো না, আমি তো এইভাবে করি না। কীভাবে করো? আমার বাড়ির পাশে একটা হোটেল আছে, হোটেলে পাক শাক করেন না গোস্ত টোস্ত, তাই পাক করলে গ্রান বেরোয়, তাই আমি ওই পিছনে গিয়ে গ্রান শুনতে শুনতে রুটিটা খাই, তাই আমার আর তরকারি লাগে না। কিন্তু তোমরা তো এরকম বকিল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কাজে নিয়ত করতে কিন্তু পয়সা লাগবে না, নিয়তটা শুদ্ধ করে নাও, নিয়তটা শুদ্ধ করে নাও। আমি ওলি আল্লাহর জন্য বায়াত হয়েছি, এটা নিয়ত করে এরপর কোশিশ করো, 5 আনফাজ, দুরূদ শরীফ, তারপরে সুন্নাত ইত্তেবা করো, ইলমটা চর্চা করো, কিতাবগুলি সংগ্রহ করো। কিতাবের অনেক লক্ষ টাকা দাম না, কি ওই 20-50-100 টাকা দাম, এটা সংগ্রহ করো। দৈনিক আলোচনা সব সংগ্রহ করো, এটা 5-7 টাকার দাম মাত্র, কিন্তু সংগ্রহ করো। এরপর কোন শিব তেলাওয়াত করো, কোন শিব তেলাওয়াত করতে তোর পয়সা লাগে না। যদি কোন শিব তোমার বাড়িতে থেকে থাকে তাহলে কোন শিব তেলাওয়াত করো, আর নিয়ত করো যে অনন্তকাল সেইদু সেদিন পালন করবো, এটাতেও পয়সা লাগবে না। সৌদ ইখতিয়ার করবে এখানে এসে। এখন সৌদ ইখতিয়ার আসতে হলে, বাড়িতে আসতে হলে তো পয়সা খরচ করতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়। এই বকিল হইলে তো তুমি তো পারবা না। বকিল হলে আল বাকিল আদুল্লাহ,
বখিল হচ্ছে আল্লাহ পাক ওনার শত্রু, নাউজুবিল্লাহ। তা আল্লাহ পাকে ওনার যে শত্রু হয় সে তো জীবনে কিছু হাসিল করতে পারবে না। এই যে বখিলি দূর করতে হবে, এই যা প্রয়োজন এগুলি সব সংগ্রহ করতে হবে, এখানে কোনো গাফলতি করা যাবে না। কিতাবগুলি সংগ্রহ করতে হবে, পড়তে হবে, সুন্নত দ্রব্য সামগ্রী সংগ্রহ করবা, কিনতে হবে, এগুলি কিনে কিনে আমল করতে হবে। এখানে বখিলি করলে কাজ হবে না। বখিল হচ্ছে শত্রু, এটা মনে রাখবা। আর কোরআন শরীফ তেলাওয়াত করতে তো পয়সা লাগে না, প্রতিদিন কম বেশি পড়ো, 2-4 আয়াত শরীফ হোক, তবু পড়ো, হয়ে গেল। আর জিকির যদি ঠিক মতো করায়, সৌদ ইখতিয়ার করো, আর আকিদাগুলি শুদ্ধ করো। আকিদা শুদ্ধ করতে পয়সা লাগে না, বিশুদ্ধ আকিদা, হোসনে জন, এখানেও পয়সা লাগবে না। আদব শরাফত, এখানেও পয়সা লাগে না, সব শুদ্ধ করে না, তাইলেই হয়ে গেল। কারণ মানুষ তো অনেক দিক দিয়ে বখিল, কেউ সময়ের দিকে বখিল, কেউ পয়সার দিকে বখিল, জানের দিকে বখিল, অনেক বখিল। তো বখিল কোনো দিন ফায়দা লাভ করতে পারে না। বলেছে আল বখিল আদুল অলকানা আবেদা, বখিল হচ্ছে আল্লাহ পাক ওনার শত্রু, যদি এটা অনেক আবাদতকারী হোক না কেন। আর শেখু হাবিবুল্লাহ অলকানা ফাসেকা, আর সখী হচ্ছে আল্লাহ ওনার বন্ধু, যদিও তার কাছে আমলের ত্রুটি থাকুক না কেন। এটা মনে রাখবা। কাজে আমলগুলি শুদ্ধ করে নাও, নিয়তটা শুদ্ধ করো, আর যা শুনবা সেটা ফিকির করবা। ফিকির করলে বুঝতে সহজ হবে। হয়তো একবারে বুঝবা না, তবু কোশিশ করলে বুঝবা না কেন? মানুষের তো বুঝ শক্তি আছে সবারই কম বেশি, হয়তো কারো 19, কারো 20। কোশিশ করলে অবশ্যই পারার কথা, পারবে না কেন? পারতে হবে, কোশিশ করতে হবে, তাইলে পারবে। আর কিতাবগুলি প্রতিদিন কম বেশি কিছু কিতাবাদি পড়বে। কিতাবাদি পড়লে ইলিম বৃদ্ধি হবে, ইলিম বহাস। আর এরপরে নসব নামাটা প্রতিদিন পাঠ করে, মুসলমানের জন্য ফরজ নসব নামা মরক। আবার সাজরা শরীফ পাঠ করতে হবে, এটা যারা সিলসিলা দেয় তার জন্য ফরজ। কিন্তু কয়েকদিন পড়লে মুখস্থ হয়ে যায়। মুখস্থ হতে তো তুমি যে কোনো সময় পড়তে পারো, সময় তো লাগে না, যে কোনো সময় পড়া যায়। আবার যেমন কোরআন শরীফ তেলাওয়াতটা, এটা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি অনেক সময় রাত্রে শোয়ার পূর্বে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বা কখনো ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, অন্য সময়ও করছেন। তো তুমি ইচ্ছা করলে রাত্রে শোয়ার সময় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, 2-4-500 আয়াত শরীফ। আর যদি মনে করো তুমি কোরআন শরীফ দেখে পড়ার সমস্যা, তাই মুখস্থ থাকলে মুখস্থ পড়ে রাখো, কিছুক্ষণ যা আছে মুখস্থই পড়ো, কিছু কিছু মুখস্থ করো, নিয়ত করো আমি হাফিজে কোরআন হবো, নিয়ত করে মুখস্থ করো। প্রত্যেকটা চূড়ান্ত নিয়ত করবা। হাদিস হচ্ছে ইজা সালতুল জান্নাহ ফাসালুল ফিরদাউস ফাইন্না আলাল জান্নাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন বেহেশত যদি আল্লাহ পাকের কাছে চাও, সে বড় বেহেশতটা চাইবা। আল্লাহ পাক তো বড়, উনি বড়টা দিবেন। তো যে কোনো জায়গায় নিয়ত, চূড়ান্ত নিয়ত করবা। চূড়ান্ত নিয়ত হলে যেমন বায়াত হলে ওলি আল্লাহ হইতে হবে, এরপরে তো ওরা চূড়ান্ত নিয়ত হয়ে গেল, আমি সমস্ত সুন্নত ইত্তেবা করব, সমস্ত ইলম অর্জন করব, এবং সম্পূর্ণ কোরআন হিফজ করব, অনন্তকাল সঈদ হোসেন মাহমুদা পালন করব, প্রতিদিন সৌদ ইখতিয়ার করব, এবং তরিকার সবকগুলি সবগুলি শেষ করব। চূড়ান্ত নিয়ত করো, এরপর তুমি কোশিশ করতে থাকো, তোমার নিয়ত অনুযায়ী ফজিলত পাবে। আসলে মানুষ নিয়তি করতে জানে না, আসলে নিয়ত করতে মানুষ পারবেও না। এটার সাথে সম্পর্ক যে আমরা বলছিলাম যে মানুষের কলবের 2টা দরজা, একটা হলো রুহের দিকে, আর একটা নফসের দিকে। তো নফসের দিকে যেটা আছে সেটাতে শয়তান প্রবেশ করে সংকীর্ণ করে দেয়, তখন সে আবাদবন্দি করতে চায় না। কিন্তু তার রুহের দিকে যে দরজাটা, এটা অনেক বড়, তার সিনা রুটা যত প্রসারিত হইব ওটা তত বড় হয়, তার মর্যাদা বৃদ্ধি, তার নিয়তটা বড় হয়, তখন সে বড় নিয়ত করতে পারে। আর মানুষ কিন্তু বড় নিয়ত করতে পারে না, সমস্ত তাদের সংকীর্ণ নিয়ত, তার অন্তরটাতে সংকীর্ণ। এই জন্য নিয়তটা বড় করতে হবে, যত বড় সম্ভব, তাইলে তার নিয়ত বড় অনুযায়ী তোমার ফজিলতটা তুমি পাবে।
মানুষের নিয়ত যেহেতু তার কল্পটা সংকীর্ণ, সেজন্য সে সংকীর্ণ নিয়ত করে। এই নিয়তটা বড় করো, কোশিশ করো, অবশ্যই তুমি হাজির করতে পারবা। আর এখন কে ওলি আল্লাহ হবে, কে ওলি আল্লাহ হবে না, এটা কোথাও তো লেখা নাই। এটা কোনো দলিল কেউ তো দেখাইতে পারবে না। আল্লাহ ইন্নি জায়লুম ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। খলিফা মানে সবাই ওলি আল্লাহ হইতে পারে। তুমি যে ওলি আল্লাহ হবে না, এটা কি লেখা আছে কোথাও? লেখা নাই। তুমি কোশিশ করলে হইতে পারো। যারা ওলি আল্লাহ হচ্ছেন, অতীতে যারা ওলি আল্লাহ হয়েছেন, উনি তো কোশিশ করেই হয়েছেন। তাহলে কোশিশ করলে তুমি হইতে পারবো না কেন? নিয়ত করো, তুমি কোশিশ করো। হয়তো একজন অনেক বড় ওলি আল্লাহ হয়েছেন, আরেকজন অনেক বড় ওলি আল্লাহ না, মোটামুটি ওলি আল্লাহ যদি হও, তাও তোমার জিন্দি কামিয়াব। আসলে ওলি আল্লাহ অর্থ হইল, ওলি আল্লাহ অর্থ কি? আল্লাহ পাক ওনার বন্ধু হওয়া। আল্লাহ পাক ওনার বন্ধু হওয়া মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার খালেস উম্মত হওয়া, সেই জিনিসটাই। তাহলে ওনার সাথে নিজবত হবে, করবত হবে, মহব্বত হবে, তোমার ইহকাল কামিয়াব, পরকাল কামিয়াব। এই জন্য সেটা করা। নিয়ত বিশুদ্ধ করো, কোশিশ করো, আর গাফলতি করো না। গাফলতি সবচেয়ে বড় রোগ। গাফলতির হচ্ছে সবচেয়ে বড়, যে পরশুদের বলি উলাইকা কাল নাম বাল্লুম আদাল উলাইকা মূল গাফিলুন। কিছু লোক আছে পশুর মতো, তা পশু তো জিকির করে, সে তো জিকির করে না। তা আল্লাহ বললেন না, সেটা পশুর, এটা পশুর থেকে এটা নির্বোধ। কোনটা? যেটা গাফিল। তো গাফলতি বড় রোগ, কাজে গাফলতি করো না। যে গাফলতি আসেও এটা দূর করবা, কোশিশ করতে হবে। তুমি চাকরি করো, ব্যবসা করো, খেত খাবার, তখন তো গাফলতি করো না, তখন তোমার হাজিরা চললো না। তো এইখানে কেন গাফলতি? এটা কিন্তু কঠিন বিষয়। মানুষ দুনিয়ার ব্যাপারে গাফলতি করে না। আমি একটা বলছিলাম, একটা ঘটনা, একটা লোক, ওই লোকটা অনেক বছর আগের কথা, আজকে কমসে কম 50 বছর হবে কমপক্ষে আগে। ওই লোকটা, সে চাকরিতে অবসর হয়েছে। সে ছিল ওই ডাক বিভাগে চাকরি করত, সে পোস্টমাস্টার। তো সে বলতেছে সে 37 বছর চাকরি করছে, সেই ব্রিটিশ আবদালিদের আমল থেকে। 37 বছর, 37 বছর মধ্যে একদিনও সে অনুপস্থিত থাকে না। রৌদ্র, বৃষ্টি, পানি, বন্যা, এর মধ্যে সে তার ছাতি নিয়ে যাবে, সে গেছে, জন্য সে অনেকবার পুরস্কার পাইছে। যে 37 বছরের মধ্যে সে একদিনও সে অনুপস্থিত থাকে নাই, যার জন্য তাকে অনেক পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে দুনিয়ার জন্য সে কী করছে আল্লাহ দেখো। এই কোশিশটা যদি সে মহব্বত মানুষ হাসিলের জন্য করতো, তাহলে সে অলি আল্লাহ হয়ে যেত। সে একদিন অনুপস্থিত থাকে না, 37 বছর, একদিন দুদিন না। এর মধ্যে মানুষ কত রকম মানুষ হইতে পারে, কিন্তু সে প্রতিদিন উপস্থিত ছিল, যার জন্য সে অনেক পুরস্কার পেয়েছে। যদি এটা এরকম হয়, তাহলে যদি সে ঠিক এই 37 বছরটা যদি মানে এরকমভাবে যদি সে কোশিশ করতো রাজামন্দির সুন্দর হাসিল করার জন্য, তাহলে তো সে অলি আল্লাহ হয়ে যেত। সে তো এটা চিন্তা করে না, সে বুঝেও নাই। কিন্তু দুনিয়ার জন্য সে করছে। দুনিয়ার কী হইল? সে একটা পোস্টমাস্টার হয়েছে, এর চেয়ে বেশি তার হইতে পারে না। তো কিছু পুরস্কার পাইছে সে। এ তো সব দুনিয়াবি ক্ষণস্থায়ী, শেষ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ দুনিয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু সে রেজামন্দির সন্ত্র হাসিলের জন্য কিন্তু কিছু করে না। তাহলে সে ফায়দা লাভ করবে কোত্থেকে? এটা মনে রাখবা। এখন কোশিশ করো সবাই হাকিকিভাবে, তাহলে কামিজুল হবে। আজকে শেষ।